অজৈব যৌগের সংকরণ তো আমরা খুব সহজেই বের করতে পারি, কিন্তু জৈব যৌগের সংকরণ বের করতে গেলেই আমাদের অনেক সময় কনফিউজ তৈরি হয় কিংবা উল্টাপাল্টা হয়ে যায়। বাট আজকে আমরা জৈব যৌগের সংকরণ খুব সহজ পদ্ধতিতে বের করা শিখবো, যাতে কখনো ভুল না হয়। তো জৈব যৌগের সংকরণ বের করার জন্য আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, যদি আমাদের পাই বন্ধন না থাকে যৌগের মধ্যে, অর্থাৎ পাই বন্ধন যদি আমাদের শূন্য হয় তাহলে হবে sp3 সংকরণ। যদি আমাদের পাই বন্ধন একটি থাকে তাহলে হবে হচ্ছে sp2 সংকরণ। যদি আমাদের পাই বন্ধন দুইটা থাকে তাহলে হবে হচ্ছে sp সংকরণ। এখন পাই বন্ধন এবং সিগমা বন্ধন সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। যদি দুইটা মৌলের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সিগমা বন্ড, এবং এই সিঙ্গেল বন্ড এর পরে যতগুলো বন্ড থাকবে তারা হচ্ছে পাই বন্ড। সর্বোচ্চ তিনটা বন্ড থাকতে পারে। যদি দুইটা মৌলের মধ্যে তিনটা বন্ড থাকে, 1 2 3, তাহলে এই একটা হচ্ছে আমাদের সিগমা বন্ড, আর বাকি যে দুটো থাকবে সেটা হচ্ছে আমাদের পাই বন্ড। এখন আমরা একটা কোশ্চেন সলভ করব। এখানে একটা জৈব যৌগ দিয়েছে এবং বলেছে যে এই জৈব যৌগের প্রতিটা কার্বনে কি ধরনের সংকরণ হয়েছে বের করো। এই জৈব যৌগটার নাম হচ্ছে 2-pentyne-4-ine। চলেন এটার প্রতিটা কার্বনে কি ধরনের সংকরণ হয়েছে আমরা বের করি। তো জৈব যৌগর সংকরণ বের করার জন্য আমাদের প্রথমেই এর স্ট্রাকচার আঁকায় নিতে হবে। স্ট্রাকচার আঁকাইলে আমাদের সুবিধা হবে। চলেন স্ট্রাকচারটা আঁকাই। আমরা জানি যে কার্বনের 4টা হাত আঁকালাম, এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন দিলাম, এবং আর এক হাতে কার্বন আছে, এবং তার সাথে আছে হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন, একটা হাইড্রোজেন বন্ড কার্বন, এবং তার সাথে আছে 3টা বন্ড কার্বন, আর একটা হাতে আছে হাইড্রোজেন। স্ট্রাকচারটা হয়ে গেল। এখন প্রথম কার্বন এটা আমাদের। তো প্রথম কার্বনে দেখছি কোনো ধরনের কোনো পাই বন্ড নাই। যেহেতু পাই বন্ড নাই তাহলে আমাদের হবে হচ্ছে sp3 সংকরণ। এটা হচ্ছে দ্বিতীয় কার্বন। দ্বিতীয় কার্বনে দেখছি একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড বিদ্যমান। যেহেতু একটি পাই বন্ড আছে তাহলে হবে আমাদের sp2 সংকরণ। তৃতীয় কার্বন, তৃতীয় কার্বনেও কিন্তু একটি পাই বন্ড আছে, তাই এটাতেও হবে sp2 সংকরণ। চতুর্থ কার্বনে দেখছি 2টা পাই বন্ড আছে। যেহেতু 2টা পাই বন্ড আছে তাহলে হবে sp সংকরণ। এটা পঞ্চম কার্বন। পঞ্চম কার্বনেও দেখছি 2টা পাই বন্ড আছে, তাহলে পঞ্চম কার্বনেও হবে sp সংকরণ। আপনারা যদি এইভাবে জৈব যৌগের সংকরণ বের করেন সহজেই জৈব যৌগ সংকরণ বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না।